লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা তোর জন্য খোলা, আমি তোকে ক্ষমা করে দেবো, আমি তোকে মাফ করে দিব। আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে চলে আসি। এবার তুই জীবনে কত গুনাহ করেছ, একবার যদি আমাকে গভীর রাতে ডাক দিতে পারো, সন্তান যদি অন্যায় করে চলে যায় বাবা মার কাছ থেকে, ওই সন্তান আবার যদি বাবা আমাকে মা মা বলে ডাক দেয়, বাবা বাবা বলে ডাক দেয়, মার বলে যেন যেমন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে বান্দা, তুই যদি আমাকে গভীর রাতে ডাকার মতো ডাকতে পারো, আমার বলে যেটা ঠান্ডা হয়ে যায়, আমিও খুশি হয়ে তোর জীবনের গুনাহ মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো আমরা নামাজ পড়বো কার জন্য, বলেন তো আমরা রোজা রাখবো কার জন্য, বলেন তো আমরা জিকির করবো কার জন্য, আমরা জীবনে যা কিছু করবো সব কিছু আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম কত পরিমাণ কান্না করেছেন, যেই সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও এরা ওই জাহান্নামের আগুনের চিন্তায় তারা কান্না করেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা জীবনে কয়বার নামাজ পড়লাম, কিন্তু আমরা সামান্য নামাজ পড়ার কারণে, আমরা সামান্য রোজা রাখার কারণে, আমরা সামান্য মাথায় টুপি পরার কারণে, আমরা সামান্য লাফা জামা গায়ে দেওয়ার কারণে আজকে আমরা নিজেকে মুত্তাকিন ভাবি, আজকে নিজেকে বড় পরিষ্কারী ভাবি, কিন্তু সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও কি পরিমাণ কান্না করেছে, বলেন তো ওই পরিমাণ কান্না আমাদের করতে হবে কি হবে না? জোরে বলেন।